হ্যালো এভরিওয়ান, দেখো আমি কি চুলতাছি। আজকে আমি চুলতাছি রাজমা। কেউ কিন্তু এটা পরাশগুটিও কয়। তো আমি দেখো রাজমা চুল্লা রাখতেছি কালকে সকালে বানাইতে লিগা। এখন ভাবলাম সন্ধ্যাবেলা বয়া বয়া এগুলো চুল্লা রাখি। আর কালকে হোলিতে মানে দোল পূর্ণিমা লাগবো কালকে ঠিকই, কিন্তু তবুও ঠাকুরে দেওয়া যাইব না কেন জানো? কারণ কালকের তিথিটা কিন্তু খুব খারাপ, পূর্ণিমা হইলেও খারাপ, কারণ কালকে গ্রহণও লাগবো। হয়তো তোমরা সবাই জানো গ্রহণ লাগবো। তার মধ্যে কিন্তু প্রেমানন্দ মহারাজজিরে তো তোমরা হয়তো সবাই চিনো, কিন্তু মানে প্রেমানন্দ মহারাজজি কিন্তু বারবার করে সব ভিডিওতে কইতাছে যে কালকে কিন্তু তিথিটা খুবই খারাপ। তার লেগে কিন্তু কানহারেও কিন্তু রং দেওয়া যাইব না, কোনো ঠাকুরেও কিন্তু রং দেওয়া যাইব না। তো তার লেগে কিন্তু কেউ, আমি জানা মতে আমগো দিকে কেউ কিন্তু ঠাকুরের কালকে রং দিব না। পরশুদিন সকালবেলায় সান্ধান কইরা ঠাকুরের রং দেওয়া হইব। আর আমিও ওইভাবেই কিন্তু পরশুদিন সকালবেলা ঠাকুরের রং টং দিমু, তারপর কিন্তু আমরাও রং খেলুম। তো তার লেগেই কিন্তু তিথিটা খারাপ। তো তার লেগেই মানে কালকে ঠাকুরের রং দেওয়া যাব না। না হলে কিন্তু প্রত্যেক বছর সবাই কিন্তু দোল পূর্ণিমা লাগার লগে লগে আগের দিন ঠাকুরের দেয়, পরের দিন নিজে খেলে। কিন্তু এবার নিয়মটা একদমই উল্টা হয়ে গেছে। পরশু দিনই সবাই খেলবো, কিন্তু সবাই খেলার আগে ঠাকুরে দিব, ঠাকুরে দিয়া তারপরই সবাই খেলবো। তো তার লেগে তোমরা কে জানো না জানো তোমার লগে কথাটা শেয়ার করলাম। কিন্তু কালকে ঠাকুরের রং না দেওয়াটাই ভালো, তিথিটা খারাপ। তো তার লেগা আর গ্রহণ লাগবো সবাই তো জানো, কিন্তু তিথিটাও খারাপ, ঠাকুরের লেগা কেউ কিন্তু রং না দিলে ভালো। তারপরেও মানে আমার থেকে হয়তো অনেক বুঝের মানুষ আছে, মানে যার যেটা ভাল লাগে, আমরা দিব না। আর আমি জানি যে দিতে লাগে না। তো তার লেগে তোমার লগে আমি এই কথাটা একটু শেয়ার করছি। আর তোমরা কে কে কথাটা জানো কমেন্টে কিন্তু আমার অবশ্যই জানাও। আর তোমরা কে কখন পূজা দিবা ওইটাও কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাও। আর কালকে কিন্তু ভোরবেলা 5টার সময় পূজা দিতে লাগবো, জানাই দিলাম কথা।